Hello everybody, Assalamu alaikum. At the beginning, in the beginning. What's the difference? Let's learn it. At the beginning. At the beginning is used to refer to a specific period in time when something starts. That means কোনো ঘটনার কোনো নির্দিষ্ট একটা সময় বোঝাতে আমরা at the beginning বলি. For example, at the beginning of the meeting, everyone was optimistic. At the beginning of the meeting, everyone was optimistic. দেখুন এই বাক্যে মিটিং এর শুরুতে সবাই আশাবাদী ছিল। এই ঘটনার ক্ষেত্রে আমরা বলছি at the beginning. আরেকটা উদাহরণ যদি আমি বলি, at the beginning of the class, the students gave their attendance. At the beginning of the class, students gave their attendance. এই ঘটনার ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্টুডেন্টরা ক্লাস শুরু হওয়ার আগেই তাদের অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেছে। আমরা বুঝতেই পারছি কোনো একটা ঘটনার নির্দিষ্ট সময়কে আমরা বোঝাতে at the beginning বলি। In the beginning. In the beginning is to compare two situations in time. For example, in the beginning, speaking English was difficult, but now I can speak English fluently. এখানে আমি এই সেন্টেন্সে দুইটা ঘটনাকে একটু কম্পেয়ার করেছি, পরিবর্তনের ইঙ্গিত দিয়েছি। কারণ আমি শুরুতেই আমার ইংলিশ বলাটা অনেক ডিফিকাল্ট ছিল, কিন্তু পরবর্তীতে ইংলিশ বলাটা আমার জন্য সহজ হয়েছে। এই সেন্টেন্সের মাধ্যমে আমি এটাই বুঝিয়েছি। সো ইন দ্য বিগিনিং দুটো ঘটনার ক্ষেত্রে কম্পেয়ার করছে, অ্যাট দ্য বিগিনিং কোনো ঘটনার নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। আরেকটা সহজ ট্রিক্স দিয়ে দিই যে কখন আমরা অ্যাট দ্য বিগিনিং ব্যবহার করব। সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, অ্যাট দ্য বিগিনিং অফ হয়, অ্যাট দ্য বিগিনিং অফ। সো যে সেন্টেন্সের মধ্যে অফ থাকবে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যাট বলবো।